কটকের স্বনামধন্য সরকারি উকিল ও কটক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রায়বাহাদুর জানকীনাথ বসু ও তাঁর ধর্মপ্রাণা পত্নী প্রভাবতী দেবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জনক জননী, শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত শিষ্য। 1922 সালের পূজাবকাশের পর বোস দম্পতি এসেছিলেন হিমায়তপুর আশ্রমে। সেই সময়ে একদিন কথা প্রসঙ্গে সুভাষ জননী শ্রী শ্রী ঠাকুরকে পুরী নিয়ে যাওয়ার ইচ্ছা মাতা মনমোহিনী দেবীর নিকট প্রকাশ করেন এবং জননী দেবী সে কথা শ্রী শ্রী ঠাকুরকে জ্ঞাপন করেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার যাওয়া তো মুশকিল, কেননা আমার পুরী যাওয়ার সংবাদ পেলে সৎসঙ্গীরা যে যেখানে আছে সব পুরী গিয়ে উপস্থিত হবে। তাদের সকলের তাল সামলাতে বোসমা ও বোস্তার অনেক বেগ পেতে হবে। তা শুনে বোসমা ও জানকীবাবু উভয়ে বললেন, আমরা সেজন্য প্রস্তুত হয়েই আছি। ভক্তদের সেবা করব, এর চেয়ে অর্থ ব্যয়ের শ্রেষ্ঠ সার্থকতা কোথায়? তাঁদের কথা শুনে শ্রী শ্রী ঠাকুর পুরীতে যাবার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তাঁদের একান্ত প্রার্থনায় দয়া পরবশ হয়ে ভক্তবৃন্দ পরিবেষ্টিত শ্রী শ্রী ঠাকুর জনক জননী স্ত্রী পুত্রাদি সহ 1329 সনের 16ই পৌষ, ইংরেজি 1922 সালের 31শে ডিসেম্বর যাত্রা করেন নীলাচলের দিকে। এই সেই নীলাচল যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চৈতন্য লীলা মুখরিত করে তুলেছিল তার আকাশ বাতাসকে। আবার সেই নীলাচল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণে সঞ্জীবিত হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে চারিদিকে তার মহাভাগবতী লীলার ভাব তরঙ্গ। পরম প্রেমময়ের পুণ্য পাদস্পর্শে ধন্য হয়ে ওঠে হরনাথ লজ, পুরীস্থিত জানকীনাথ বসুর বাসভবন। আর ভক্ত ও ভগবানের অলৌকিক লীলাক্ষেত্র রচিত হয় শ্রীক্ষেত্রে। মহাসংকীর্তনে স্পন্দিত হয়ে ওঠে 10 দিক। ঐশীবোধনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরুষোত্তম তীর্থ, যুগ পুরুষোত্তমের শ্রীপাদপদ্ম ধারণ করে। মহাকালীর বুকে অক্ষয় হয়ে রইল শ্রীপুরীতে তার শুভ পদার্পণ পর্ব। জগন্নাথ পুরীয়ে যে জগন্নাথ স্বামী স্বয়ং জীবননাথ হয়ে দাঁড়িয়েছেন সম্মুখে। প্রিয় পরম জীবন বল্লভ হয়ে এসেছেন এ ধরাধামে। ধন্য জগন্নাথ পুরী। 2 মাসেরও কিছু বেশি সময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পুরী ধামে ছিলেন। ভক্তবৃন্দ সহ সমুদ্র স্নানে এসেছেন শ্রী শ্রী ঠাকুর। যুগ যুগ ধরে তৃষিত জলধি শ্রী শ্রী পাদপদ্ম প্রক্ষালনে উদ্বেলিত অন্তরে ছুটে চলেছিল সৈকতাভিমুখে। আজ তাঁরই শুভাগমনে আনন্দোল্লাসের হিল্লোলে আন্দোলিত হয়ে উঠেছে অম্বুধি। পরম প্রেমময়ের বিশ্বপ্লাবী আকর্ষণে ছুটে চলেছে ওই তাঁর দিকে। জীবন জোয়ারের প্রচণ্ড উল্লাসে আজ গর্জে উঠেছে মহাসাগরের উর্মিমালা। বিধৌত করে দিয়ে যায় তাঁর শ্রী চরণ যুগল, আর ছুটে চলে যায় ফিরে আসার উদ্গ্রীব আকাঙ্ক্ষায়। রোজই চলতো এভাবে তাঁর স্নান পর্ব, আর চলতো অপূর্ব সংকীর্তন লীলায়িত ছন্দে সমুদ্র সৈকতে। একদিন ভক্তগণের একান্ত প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুর ফটো তুলতে সম্মত হয়ে নিজের কৌচার কাপড় ছেড়ে দিয়ে সমুদ্রের দিকে পেছন ফিরে দাঁড়ালেন। ওই অবস্থায় ফটোগ্রাফার শ্রী হরেকৃষ্ণ সাহা তাঁর 2খানি ছবি তুললেন, কিন্তু ওয়াশ করার পর দেখা গেল ছবিখানার 2টি নষ্ট।
একান্ত কাতর হইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণে এ বিষয় নিবেদন করলে তিনি যতীন বসুদাকে বললেন, সে কি, ফটো আবার খারাপ হবে কেন, ভালো করে ওয়াশ করতে বলুন। আবার ভালোভাবে ওয়াশ করতে দেখা গেল ছবিখানি সর্বাংশেই অত্যুত্তম হয়েছে। যতীনদা মহা আনন্দে ছবিখানি শ্রী শ্রী ঠাকুরের হাতে দিতেই তিনি নিজের ছবিখানি বারবার নিজের বুকে এবং মাথায় ঠেকিয়ে বলতে লাগলেন, এটাই পরমপিতার প্রকৃত প্রতিকৃতি হয়েছে। সমুদ্র সৈকতে দণ্ডায়মান শ্রী শ্রী ঠাকুরের সেই বিশেষ ভঙ্গিমার ছবিখানির সহিত আমরা সবাই পরিচিত। বন্দে পুরুষোত্তমম।